এর আগের দিন আমরা পড়েছিলাম সৌরজগৎ। তো সৌরজগতের মনে আছে, সৌরজগৎ থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? সৌরজগৎ থেকে কোশ্চেন প্রত্যেকবারই আসে, প্রত্যেকটা পরীক্ষাতেই আসে বলতে গেলে। WBCS-এও আসে, আবার পুলিশের পরীক্ষাতেও আসে, গ্রুপ সি, গ্রুপ ডি এগুলো পরীক্ষাতেও আসে। তো সৌরজগতের আরে বাবা, আমি তো শুধু সিলেবাসগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি যে যেখান থেকে কোশ্চেন আসে, এই কোশ্চেন যেখান যেখান থেকে আসে সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেখানে বইটা আমি পড়বো না, পরীক্ষাটা আমি দিব না, ঠিক আছে? পরীক্ষা তোমাদের দিতে হবে, পরীক্ষাটা তোমরা দিবে, বইটা তোমাদের পড়তে হবে। আমি যেখান থেকে কোশ্চেন আসে, যে যে জায়গা থেকে, আমি সেই সেই জায়গাগুলো তোমাদের মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? সৌরজগৎ থেকে কোশ্চেন আসে, হ্যাঁ? এখন সৌরজগৎ থেকে পড়তে হবে, বইয়ের খুঁটিনাটি পড়তে হবে। বইয়ের খুঁটিনাটির মধ্যে আছে কোন বইগুলো আমি পড়বো। এক নম্বর কথা আছে 10th লেভেলের, মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে অথবা তার উঁচু ক্লাসের বই, কিন্তু সেটা সরকারি বই, সরকারি বইয়ে যে তথ্য দেওয়া থাকে সেটা নির্ভুল, সেটাকেই যখন পরীক্ষার স্ক্রুটনি করা হয় বা পরীক্ষার রেজাল্ট বের করা হয়, মাধ্যমিকের যে বইগুলো থাকে সেই বইগুলো দেখেই ওটা হচ্ছে স্ক্রুটনি করা হয় বা রেজাল্ট বের করা হয়। সেই মাধ্যমিকের বইয়ে যেটা উত্তর দেওয়া থাকে সেটাকেই ঠিক ধরা হয়, ঠিক আছে? তো সবার প্রথমে বলবো যে সরকারি যে সমস্ত বই আছে, হ্যাঁ, মাধ্যমিকের, সেই বইগুলো পড়ার চেষ্টা করে, কারণ সেগুলোর উত্তরই ঠিক। বাজার চলতি অনেক বই আছে যেগুলোতে অনেক ভুল তথ্য থাকে, হ্যাঁ, এইখানে এই বই একরকম, ওই বইয়ে আরেক রকম, ঠিক আছে? আচ্ছা, এটা তো জানা গেল গ্রহ, সূর্য, সূর্যকে ঘিরে যারা প্রদক্ষিণ করে তারা সব হচ্ছে কি গ্রহ। তো এরকম গ্রহ কয়টা আছে? আগে ছিল হচ্ছে 9 নবগ্রহ, মানে 9টা ছিল গ্রহ, কিন্তু এখন কয়টা গ্রহ? এখন গ্রহ কয়টা? এখন 2006, আফটার 2006, 2006-এর পর থেকে গ্রহ সংখ্যা কয়টা? গ্রহ 11টা, ঠিক আছে? 2006-এর পর থেকে গ্রহ হয়ে গেছে 11টা, তার আগে ছিল গ্রহ কয়টা? 9টা, এটা মনে রাখতে হবে। তাহলে এখন গ্রহ কয়টা? গ্রহ এখন হচ্ছে 9টা। এখন ওই 9টা, এই 11টা গ্রহ, এই 11টা গ্রহর নাম আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই 11টা গ্রহ নাম মনে রাখতে হবে। গ্রহগুলো যেমন নতুন যে গ্রহ, সবচেয়ে ছোট যে গ্রহ, সবচেয়ে গতিশীল যে গ্রহ, গতিশীল বলতে কিরকম করে বলছি, যে যত তাড়াতাড়ি সূর্যকে ঘুরে, হ্যাঁ, মানে সূর্যকে যে তত তাড়াতাড়ি প্রদক্ষিণ করে, ঘুরে আসে, এক পাক ঘুরে আসে, সেটাকেই সবচেয়ে গতিশীল বলি আমরা, ঠিক আছে? ওদেরকে প্রদক্ষিণ করে। এবার গেল হচ্ছে গ্রহ, গ্রহ গেল, তাহলে গ্রহ কটা আছে? গ্রহ হচ্ছে 11টা। এবার এই গ্রহগুলোর আবার কি আছে? উপগ্রহ আছে। যেমন সূর্যের সবার কাছে গ্রহ কি? বুধ। তারপরে গ্রহ হচ্ছে কি? শুক্র। তারপরে তারপরে বুধ, শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী। বুধ, শুক্র, পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে হচ্ছে বৃহস্পতি, তারপরে হচ্ছে শনি, তারপরে হচ্ছে ইউরেনাস, তারপরে হচ্ছে নেপচুন, তারপরে প্লুটো,
ইউরেনাস, নেপচুন ও প্লুটো এগুলো হচ্ছে আগের গ্রহ ছিল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। নেপচুন, প্লুটো, এখানে 9টা, পরে আরো 2টা গ্রহ আবিষ্কার হয়েছে। একটা হচ্ছে এরিস আর সেরেস। হ্যাঁ, এরিস, পরে একটা হয়েছে এরিস, না না এরিস, আর একটা হচ্ছে সেরেস। তো এই হচ্ছে 11টা গ্রহ। এবার এই গ্রহগুলোর মধ্যে আবার কিছু উপগ্রহ আছে। উপগ্রহ কার কি, যেমন বুধের উপগ্রহ নেই, বুধ। তারপর হচ্ছে শুক্র, শুক্রের কোনো উপগ্রহ নেই। তারপর হচ্ছে পৃথিবী, পৃথিবীর উপগ্রহ কয়টা, একটা। এ হচ্ছে কি করে, এইদিকে আবার ঘুরে, এর উপগ্রহ হচ্ছে একটা, পৃথিবীর উপগ্রহ হচ্ছে একটা। এখন এই উপগ্রহটা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, যেমন হচ্ছে উপগ্রহটা কত দিনে ঘোরে, ঠিক আছে। যেমন পৃথিবীর উপগ্রহের নাম কি, চাঁদ। এই চাঁদ পৃথিবীকে কত দিনে ঘোরে, চাঁদের ওজন কত, চাঁদের পরিধি কত, ঠিক আছে, চাঁদের ব্যাস কত, তারপরে হচ্ছে চাঁদের জলবায়ু আছে কিনা, পাহাড় পর্বত আছে কিনা, এগুলো আমাদের ডিটেলস জানতে হবে। এবার ঘটনা হচ্ছে চাকরির পরীক্ষা আর ইয়ের পরীক্ষার মধ্যে আকাশ জমিনের ফারাক আছে। চাকরির পরীক্ষা পড়া আর হচ্ছে ক্লাসের মানে ডিগ্রির জন্য পড়া, এই দুটো পড়ার মধ্যে আকাশ জমিনের ফারাক আছে। চাকরির পরীক্ষাটাকে যদি আমি পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ করি, ঠিক আছে, এটা কি এটা কি, এটাকে যদি আমরা মুখস্থ করে করে পড়ি তাহলে কিন্তু মুশকিল আছে। চাকরির পরীক্ষায় মুখস্থ সবসময় মাথায় ঢোকানোর চেষ্টা করতে হবে, কারণ চাকরির পরীক্ষায় নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, কোথা থেকে আসবে কোনো ইয়ে নেই। আমাদের সবগুলোই পড়তে হবে, সবগুলোই জানতে হবে, ঠিক আছে, এবং সেগুলো মাথায় রাখতে হবে। যে এই না আমি এই 50টা কোশ্চেন পড়লাম, 50টা কোশ্চেন মুখস্থ করলাম, 50টা করে মুখস্থ করলে আমার পরীক্ষায় আমি পাশ করে যাব, সেটা চাকরির পরীক্ষা কিন্তু হয় না। চাকরির পরীক্ষায় কিন্তু পুরো ডিটেলস আমাদের মনে রাখতে হবে, পুরো, যেমন সৌরজগৎ সম্পর্কে সমস্ত কিছুই মনে রাখতে হবে। হ্যাঁ, সমস্ত কিছু মনে রাখতে হবে, সমস্ত কিছু মনে রাখতে হবে, কোনটা আসবে কোনো ঠিক নেই। চাকরির পরীক্ষার কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এইটা বোঝা যায় যে কোন কোন বিষয়গুলো থেকে চাকরির পরীক্ষা কোশ্চেন আসে। যেমন সৌরজগৎ থেকে কোশ্চেন আসে, কিন্তু সৌরজগতের কোনটা থেকে আসবে, বুধ থেকে আসবে না শুক্র থেকে আসবে না চাঁদ থেকে আসবে, কোনটা থেকে আসবে কোনো ঠিক নেই, ঠিক আছে। ঠিক আছে, মোদ্দা কথা চাকরির পরীক্ষায় পুরো জিনিসটা আমাকে জানতে হবে, এবং জানাটা গল্পের আকারে, যেমন গল্প মানুষের পুরো জিনিসটা, গল্পটা পুরো গল্পটা পড়ে না, কোথায় কি আছে না আছে খুঁটিনাটি সমস্ত কিছু আমার, কিন্তু হ্যাঁ মুখস্থ করলে, মানে অনেকে মুখস্থ হবে চলে, কিন্তু মুখস্থতে কি হবে, সময় বেশি দিন লাগবে। আর মুখস্থের জায়গায় যদি আমরা সেটাকে হচ্ছে গল্পের আকারে গোটা ঘটনাটা, এই সম্পর্কে ঘটনাটা আমরা জেনে রাখি গল্পের মতো করে, তবে সময় কম লাগবে আর সব জিনিসই পয়েন্ট টু পয়েন্ট মনে থাকবে। কাজে আমার দিক থেকে আমি যেটা মনে করি যে ওই মুখস্থ করার রাস্তার থেকে মুখস্থের পথে না গিয়ে পুরো জিনিসটাকে জেনে রাখার রাস্তাটা হচ্ছে সবচেয়ে সোজা এবং বেশি পড়া যায়, আর কম সময়ে বেশি দূর মানে অনেকটা বিষয় মেকআপ করা যায়। মুখস্থ করলে সারাদিন যদি আমি সারাদিনে 100টা 150টা এর বেশি কোশ্চেন মুখস্থ করতে পারবো না, যাবে কি, চাপ হয়ে যাবে। অনেকে তার থেকেও বেশি করতে পারে, কিন্তু যদি আমরা সেই বিষয়টাই যদি আমরা গল্পের আকারে পড়ি তো সেটা কম সময়ে এবং তার থেকে বেশি মুখস্থের থেকেও বেশি জিনিস মাথায় রাখা সম্ভব। কাজেই চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি হয়, ওইভাবে পড়তে হয়, ঠিক আছে। ওইভাবে বলতে কিরকম করে, গল্পের আকারে, গল্পের গোটা বিষয়টাকে বেছে 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 করে নিয়ে দেখতে হয়। যেমন সৌরজগতের গ্রহ হচ্ছে, সৌরজগতের ক্ষেত্রে আমরা কাকে বেস করে পড়াশোনা করবো, সূর্যকে বেস করে, ঠিক আছে। সূর্যের বয়স কত, সূর্যের কত, আয়ুকাল কত, তারপরে সূর্য থেকে সূর্যের যে আলো বা তাপ বা আলো বিকিরণ হয় সেটা কিসের জন্য বিকিরিত হয়, কিসের জন্য সূর্যের তাপ কিসের জন্য হয়,
যে গ্যাসীয় মাধ্যম আছে সেটা সংযোজনের মাধ্যমে না বিয়োজনের মাধ্যমে, এটা কোশ্চেন আসে। তাই সূর্যের ওই ব্যাপারটা আমরা জেনে নেব, ঠিক আছে। তারপরে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী। পৃথিবীর উপগ্রহ কটা? একটা। পৃথিবী সূর্যকে চার দিকে ঘুরতে কতদিন সময় লাগে সেইটা, এটা পুরো ব্যাপারটা তোমাদেরকে হচ্ছে বইয়ে যেটা আছে সেটা পুরো ব্যাপারটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা একটু বলি, তারপরে পৃথিবীর উপগ্রহ হচ্ছে কি চাঁদ, তারপর হচ্ছে মঙ্গল। মঙ্গলের উপগ্রহ হচ্ছে কটা? মঙ্গলের উপগ্রহ হচ্ছে দুইটা। মঙ্গলের উপগ্রহ হচ্ছে দুইটা। এই দুইটা উপগ্রহের নাম কি? এই দুইটা উপগ্রহ কতদিন মঙ্গলকে একবার প্রদক্ষিণ করে সেটা। তারপরে বৃহস্পতি। বৃহস্পতির উপগ্রহ কয়টা আছে? বৃহস্পতির উপগ্রহ 50টিরও বেশি, 50টারও বেশি আছে। তারপরে কি আছে? শনি। শনির কি নেই? শনির উপগ্রহ নেই, কিন্তু শনির কি আছে? হ্যাঁ আছে, শনির উপগ্রহ আছে, শনির বলয় আছে, আবার শনির উপগ্রহ আছে, ঠিক আছে। শনির বলয়ও আছে, উপগ্রহ আছে, ঠিক আছে। শনির উপগ্রহ কটা? 20টা। 20টা উপগ্রহ, ঠিক আছে। ইউরেনাস। ইউরেনাসের উপগ্রহ কয়টা? 15টা। তারপর নেপচুন। নেপচুনের কটা? নেপচুনের উপগ্রহ হচ্ছে, আর নেপচুনের উপগ্রহ হচ্ছে 8টা। নেপচুনের উপগ্রহ 8টা, হ্যালো। তারপরে প্লুটো। প্লুটোর উপগ্রহ একটা। উপগ্রহ একটা। এই প্লুটোর উপগ্রহের নাম কি? এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে, অনেক পরীক্ষায় এসেছে, ঠিক আছে। প্লুটো। এরিস। এরিসের নেই, এরিসের নেই। সেরেস। সেরেসের নেই, সেরেসের উপগ্রহ নেই। এরিসের উপগ্রহ আছে একটা, এটার নাম কি? এই এই যে এইগুলা জায়গা থেকেই কোশ্চেন আসে। এখন এইগুলোর মধ্যে কি কি আসে? যেমন পৃথিবীর ওজন কত? পৃথিবীর ওজন কত? পৃথিবীর ওজন হচ্ছে 6.697 ইন্টু 10, 6.697 ইন্টু 10 টু দি পাওয়ার 18, 10 টু দি পাওয়ার 18 টন। এই যে সূর্যের ওজন হচ্ছে, না সরি, পৃথিবীর ওজন। পৃথিবীর ওজন হচ্ছে এইটা 6.697 ইন্টু 10 টু দি পাওয়ার 18 টন। এটা হচ্ছে পৃথিবীর ওজন। পৃথিবীর ওজন, পৃথিবীর ওজন কত? 6.697 ইন্টু 10 টু দি পাওয়ার 18 টন। এটা কোশ্চেন আসতে পারে, এই টাইপের কোশ্চেন, ঠিক আছে। তারপরে হচ্ছে পৃথিবীর ক্ষেত্রফল, ক্ষেত্রফলও আসে। তারপরে পৃথিবীর অভিকর্ষ। পৃথিবীর অভিকর্ষ
এটাও আসে। পৃথিবীর অভিকর্ষ কত? 32.041 ফিট পার সেকেন্ড। 32.041 ফিট পার সেকেন্ড, এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল। আচ্ছা, অভিকর্ষ বল কাকে বলে? অভিকর্ষ বল হচ্ছে এই একটা বস্তু, এই একটা বস্তু, এই বস্তুটাও এই বস্তুটাকে কি করে? আকর্ষণ করে। এই বস্তুটাও এই বস্তুটাকে কি করে? আকর্ষণ করে। এখন যার আকর্ষণ ক্ষমতা বেশি অপর বস্তু, তাহলে ওইদিকে যেমন আমরা আর হচ্ছে সূর্য, আমরা এইটা আর সূর্য, এটা কি একে অপরকে আকর্ষণ করে, কিন্তু এর আকর্ষণ ক্ষমতার থেকে পৃথিবীর আকর্ষণ ক্ষমতা বেশি। এই জন্য এই বস্তুটা কি হয়, পৃথিবীটা এর কাছে না আসে, এই বস্তুটা পৃথিবীর কাছে কি হয়, চলে যায়। এটাকে বলা হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে? আচ্ছা, আজকে এইটুকুই, ভালো লাগতেছে না। ঠিক আছে, আবার কালকে ফুল ক্লাস করবো। তোমরা অভিকর্ষ সৌরজগতের পুরো ডিটেলসটা পড়বে। সৌরজগৎ মানে কত দূর পর্যন্ত, সূর্য আর সূর্যের গ্রহ, সেই গ্রহগুলোর উপগ্রহ, ঠিক আছে? তারপরে হচ্ছে সৌরজগৎ। এবার সৌরজগতেরটা বলে রাখি, ঠিক আছে? সৌরজগৎ, এইটা সূর্য, সূর্যের চারদিকে যে জগৎটা আছে সেটা হয়ে গেল সৌরজগৎ। তারপরে আছে জ্যোতিষ্ক, এই যে জ্যোতিষ্ক, এইখানে তারপরে হচ্ছে জ্যোতিষ্ক, এই যে এটা আছে সূর্য, তো এই সূর্যের চারদিকে এইখানে একটা গ্রহ নিয়ে এগুলো একটা সৌরজগৎ। কিন্তু এইখানে দেখা যায় আর একটা এরকম আছে, এই সূর্য যেরকম আলো দেয় এইখানেও আর একটা আছে, সেই সেম আলো দেয়, একই রকম দেখতে। এইটাকে বলা হয়েছে জ্যোতিষ্ক। ঠিক আছে? এই সূর্যের আমাদের কি আছে, সূর্যের দিকে আরো কয়েকটা জ্যোতিষ্ক আছে। এখন সেই জ্যোতিষ্কগুলো সম্পর্কেও আমাদের একটু জানতে হবে। তো তোমরা সৌরজগতের পাঠটা আপাতত এটাই দেখো, তারপরে কালকেই আমরা একটা অন্য দেখব। ঠিক আছে?